হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। দেখো চুয়েট 9, 10 এবং 4, 5 সেশনে আসা একটা প্রশ্ন, এটা একটু চেঞ্জ করে দিছি আমি। এটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ। একটি কুয়ার তলদেশের ক্ষেত্রফল 254.5 বর্গমিটার এবং কুয়ার গভীরতা দেয়া আছে 20 মিটার। কর্মদক্ষতা 70% হলে কোনো পাম্প যদি 20 মিনিটে কুয়াকে সম্পূর্ণ পানি শূন্য করতে পারে, এটা হইতেছে মেইন কথা। পানি শূন্য করতে পারা যন্ত্রের অশ্ব ক্ষমতা বের করো। তো আমরা প্রথমে যদি কুয়াটা অঙ্কন করি, এরকম তলদেশ হচ্ছে এটা, উপরেরটা নিচেরটা সেম ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটাই তোমার দেয়া আছে। তলদেশের ক্ষেত্রফল বা পৃষ্ঠ উপরের তলের ক্ষেত্রফল এটা দেয়া আছে। ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হইতেছে 254। এই যে এইটুকু ক্ষেত্রফল 254.5 বর্গমিটার। আচ্ছা, আর দেয়া আছে গভীরতা, এটা হচ্ছে তার গভীরতা 20 মিটার। তোমার কাছে বলছে যে পানি শূন্য করতে পারা, এটা হইতেছে মেইন কথা। যন্ত্রের অশ্ব ক্ষমতা দেয়া আছে। এখন আমরা এটা যন্ত্রের অশ্ব ক্ষমতাটা বের করতে বলছে। কর্মদক্ষতা দেয়া আছে, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এখানে তোমার ইটা দেয়া আছে 70%। কার্যকর ক্ষমতাটা আমরা বের করতে পারবো 70% কর্মদক্ষতা, মানে টাইমটা দেয়া আছে যেহেতু, তাইলে আমরা বের করতে পারবো। তোমার কাছে প্রদত্ত ক্ষমতাটাই চাইছে, অশ্ব ক্ষমতা এইচপি এককে। তাহলে আমরা প্রদত্ত ক্ষমতাটা বের করি, তার আগে কার্যকর ক্ষমতাটা বের করে নিতে হবে। কার্যকর ক্ষমতার সূত্র কি আমরা জানি, ই ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ হইতেছে কাজ, কাজ মানে হইতেছে এম জি এইচ বাই টি। এখানে এম পানির ভর, কিন্তু আমাদের পানির ভর তো অজানা, কতটুকু পানি আছে আমরা জানি না। তাহলে কিভাবে বের করা যায়? ভরের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এই এম হইতেছে পানির ভর এবং ভি হইতেছে পানির আয়তন। পানি যেহেতু তরল, পানির আয়তন নাই, যেই পাত্রে আছে ওই পাত্রের আয়তন। আর রো হচ্ছে ঘনত্ব, পানির ঘনত্ব। তাহলে আমরা এখানে ইজিলি পেয়ে যাব রো ইকুয়াল এম ইকুয়াল রো ইন্টু ভি। ভি হচ্ছে আয়তন, পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000 ইন্টু আয়তন কত, এটা একটু এই পাশে লিখি, এইখানে লিখি এম ইজ ইকুয়াল টু রো এর মান 1000, আয়তন কত, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা। ক্ষেত্রফল হইতেছে 254.5 ইন্টু 20, এত একটা কেজি আসবে। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি। পানির ভরটা আসছে এখানে 5.09 10 টু দ্য পাওয়ার 6, 5.09 10 টু দ্য পাওয়ার 6 কেজি। এটা হচ্ছে টোটাল পানির ভর। তাহলে আমরা এই সূত্রের মধ্যে আমরা কি কি পাইছি? এম পাইছি, জি জি তো মুখস্থ 9.8, এবং এইচ এটা আমরা এখন পর্যন্ত পাইছি না। এইচ মানে যখন তোমার কাছে পানি শূন্য করতে বলবো, তখন এইচ মানে গভীরতা না, তখন এই এইচ এর মানে হইতেছে ভার কেন্দ্রের সরণ। আর টি তো আমরা জানি 20 মিনিট টাইম লাগছে। তাহলে ভার কেন্দ্রের সরণ এইচ। কখন আমরা এইচটা ভার কেন্দ্রের সরণ নিব গভীরতার পরিবর্তে? যখন পানি শূন্য করতে বলবো। মনে করো কুয়ার 1/3 শূন্য করতে বলছে, বা 2/3 অবশিষ্ট পানি বা টোটাল পানি শূন্য করতে বলছে, তখন এইচ আসলে গভীরতা না, এইচ তখন ভার কেন্দ্রের সরণ। তাহলে আমরা ভার কেন্দ্রের সরণটা বের করি। ভার কেন্দ্রের সরণ এইচ, এটার সূত্রটা হইতেছে প্রাথমিক স্তর যখন পানিটা ছিল, মনে করো টোটাল পানি ছিল, তখন পানির স্তরটা ছিল এখানে। টোটাল পানি যেহেতু কুয়ার মধ্যে কোনো পানি ইয়ে নাই, মানে কুয়া একদম শুরুর দিকে, পানির স্তরটা এখানে ছিল। এরপর যখন সবটা পানি অপসারণ করা হয়েছে, পানি শূন্য করা হয়েছে, তখন পানির স্তরটা একদম নিচে। তাহলে প্রথম কাজ হইতেছে প্রাথমিক স্তরের গভীরতা, প্রথম স্তরের গভীরতা যোগ
শেষ স্তরের গভীরতা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ নির্ণয়ের সূত্র। তাহলে প্রাথমিক স্তর কি? পানিটা শুরুতে শূন্য করার শুরুতে পানির স্তরটা ছিল এইখানে। এটা হইতেছে পৃষ্ঠতল থেকে কতটুকু গভীরতা। পৃষ্ঠতল থেকে পানির প্রথমের স্তরের গভীরতা ছিল 0। তাহলে আমরা লিখি 0 যোগ, এরপরে পানি যখন সম্পূর্ণ করা হয়েছে, শূন্য করা হয়েছে, তখন তার স্তরটা নিচে নেমে আসছে। এই স্তরটাও আমরা কুয়ার যে পৃষ্ঠতল উপরের তল থেকে হিসাব করি। তাহলে উপরের তল থেকে এইটুকুর দূরত্ব কত? 20 মিটার। তাহলে শেষ ক্ষেত্রে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2। তাহলে ভারকেন্দ্রের সরণ আমরা পাইছি 10 মিটার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, P ইজ ইকুয়াল টু W বাই P। W মানে mgh, m এর মান আমরা আগে পাইছি 5.09 10 টু দ্য পাওয়ার 6 ইন্টু 9.8 ইন্টু গভীরতার মান মাত্র পাইলাম। গভীরতা বলতে ভারকেন্দ্রের সরণ 10 এবং সময় টি কত? টি হচ্ছে 20 মিনিট টাইম লাগে। তাহলে মিনিটে আছে, এটা আমরা সেকেন্ডে নেই। ক্যালকুলেশন করলে একটা ক্ষমতা আসবে। ক্যালকুলেটরের সাহায্যে করি। ক্ষমতা আসছে কত? 4.15 10 টু দ্য পাওয়ার 5 ওয়াট। এটা হচ্ছে ক্ষমতা। তো এখানে কর্মদক্ষতা দেয়া আছে ইটা ইজ ইকুয়াল টু 70%। হ্যাঁ, এবং আমরা কার্যকর ক্ষমতাটা পাইছি। কার্যকর ক্ষমতা P ইজ ইকুয়াল টু কত পাইছি? 4.15 10 টু দ্য পাওয়ার 5 ওয়াট। এটা ছিল আমাদের কার্যকর ক্ষমতা। তাহলে আমরা সূত্র কি জানি? ইটা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। ইটার মান দেওয়া আছে 70% ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা আমরা পাইছি 4.15 10 টু দ্য পাওয়ার 5 ইন্টু 100%। প্রদত্ত ক্ষমতা হয়েছে, আমাদের বের করতে হবে আচ্ছা, এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আসে কি? প্রদত্ত ক্ষমতা ইজ ইকুয়াল টু 4.15 10 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 70 ইন্টু 100। অ্যান্সারটা আসে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা করি 5.93 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 ওয়াট। এটা এটা হচ্ছে আমাদের যে ক্ষমতাটা চাইছে তারা, কিন্তু তারা তো ওয়াটস ক্ষমতা এককে চাইছে, মানে এইচপি এককে। তাহলে আমরা তো জানি সুতরাং তাহলে এটা তুমি কি করতে পারো? 746 দ্বারা ভাগ করতে পারো, তাহলে এইচপি তে চলে যাবে। সুতরাং 5.93 10 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 746 এই যে এইচপি তে চলে গেছে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি করো তাহলে আসে কি? 794.7 এইচপি। এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। তারা যে ক্ষমতাটা চাইছে অশ্ব ক্ষমতা এককে, সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আজকের সেশন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।